আমার খুবই ভালো লেগেছে। আপু অনেক রসিক টাইপের মানুষ, সে অনেক আচ্ছা, আমার জায়গায় একটা ছেলে থাকলে কি করতা? দেখতে শুনতে যদি সুন্দর হইতো, চান্স মারতাম। চান্স মারতা কিভাবে? ভিডিওর মাঝখানে মাঝখানে চোখ টিপে দিতা? তার নাম্বারটা রেখে দিতাম, তার সাথে পরবর্তীতে আমি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার মনের মানুষ খুঁজে পাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি সুন্দর কিউট আপু বসে আছে। তো আপুর কাছ থেকে আপু সম্পর্কে আজকে কিছু জেনে নেই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো এখানে একা একা বসে আছেন কেন? এই তো বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও আচ্ছা। আপু আপনার নাম কি? আমার নাম তন্নি। তন্নি। জি। আচ্ছা, তো হচ্ছে ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে ভাই বোন বাবা মা সবাই আছে। সবাই আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। আপনি কয় নাম্বার? আমি হচ্ছে সবার বড়, সবার বড়, বাকিগুলো ছোট? সব ছোট ছোট। আচ্ছা, তো হচ্ছে আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে এখনো করিনি, মনের মানুষ পাইনি, তাই বিয়ে এখনো হয়নি। হয়নি। আচ্ছা, স্টাডি করছেন? হ্যাঁ, এখন স্টাডি করছি। মানে কিসে পড়তেছেন? এখন অনার্স ফাইনাল ইয়ার করছি। ও আচ্ছা, অনার্স ফাইনাল ইয়ার করছেন। তো লাইফের ড্রিম কি? লাইফের ড্রিম বিজনেস ওম্যান হওয়া, নিজের Business? কোম্পানি থাকুক। আচ্ছা, তো সেটা যদি না হতে পারেন, এটার পাশাপাশি আর কোনো অপশন আছে? বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। বিসিএস ক্যাডার হলে তো অনেক পড়তে হবে। হ্যাঁ, এখন পড়াশোনাটা কন্টিনিউ করব, করে মানে যাতে একটু ভালো রেজাল্ট হয়, দেন হচ্ছে ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। এখন না হলে তো বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা আপু, আপনি তো বলছেন যে মানে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা, তাহলে হচ্ছে বিসিএস ক্যাডার হলে তো হচ্ছে যেমন স্টাডি করতে হয় তেমন কিন্তু হচ্ছে আপনার একটা মানিরও ব্যাপার আছে, তাই না? বিসিএস ক্যাডার হইতে গেলে তো মিনিমাম তার পিছনে অনেক টাকা মানে খরচ করতে হয়, তারপরে হচ্ছে আর্ন করার চিন্তা ভাবনা, তাই না? তো বেসিক যে টাকাটা আপনি খরচ করে পড়বেন, এরকম কোনো আছে আপনার? না, আমার আসলে ওরকম সামর্থ্য তো নেই, তারপরেও আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ একটা ব্যবস্থা করে দিল। আচ্ছা, এমন যদি হয়, মানে ধরে নিই মিরাক্কেল ভাবে কোনো ভাই যদি আপনার এই ড্রিমের মানে সফলতার কাজে আপনাকে সাহায্য করতে চায়, সেক্ষেত্রে কি আপনি তার সাহায্যটি গ্রহণ করবেন? তার সাহায্য অবশ্যই গ্রহণ করব, কারণ মানে সে আমার ড্রিমের জন্য আমাকে হেল্প করবে। আমি অপরচুনিটিটা পেয়েও যদি মিস করি তাহলে সেটা তো আমার দুর্ভাগ্য, তাই না? হ্যাঁ, তার মানে আমার যদি লাইফে চান্স আসে আমি মিস করব না? না, আমি মিস করব না। আচ্ছা, তো যদি এমন হয় যে সে আপনাকে সাহায্য করবে, বাট হচ্ছে কেউ কিন্তু কাউকে হচ্ছে আমরা জানি যে মানে কোনো ছাড়া, স্বার্থ ছাড়া কিন্তু আজকাল কেউ কাউকে কোনো সাহায্য করে না, তাই না? সে যেই হোক না কেন, আপনাকে হচ্ছে পড়াশোনা করানোর যত যা লাগে সব উনি দিচ্ছে, কিন্তু স্বার্থ হিসাবে ওনার এই ছোট্টটুকু স্বার্থ, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আসলে তার সাথে আমার কথা বলবো, হ্যাঁ, চিন্তা ভাবনা করে দেখবো। আমার ফ্যামিলির কিছু বিষয় আছে, বিয়ে বললেই তো আর বিয়ে হয়ে গেল না। হ্যাঁ। ফ্যামিলির মানুষজনের সাথে কথা বলবে, দেন হচ্ছে একটা দিকে আগানো যায়। আচ্ছা, তো আপু আপনার লাইফে মানে কেমন ছেলে চাচ্ছেন? মানে মনের মানুষটি কেমন হবে? মনের মানুষটা সবাই চায় তার প্রেমিক পুরুষ বা সহ পার্টনার, লাইফ পার্টনার সুদর্শন হোক। তো সেক্ষেত্রে আমিও চাচ্ছি সে অবশ্যই সুদর্শন হোক, সুদর্শন পুরুষ হোক। আর অর্থের ব্যাপারটা বলবো যে সে যাতে স্বাবলম্বী হয়, দেখা যায় সে অর্থের কারণে যেন মাঝপথে আমাকে ফেলে না যায়। আচ্ছা, তাহলে আর এমনিতে আপুর এজ কত? 21। 21। আচ্ছা, যদি এমন হয় যে হচ্ছে আপনার এইজের থেকে বড় কেউ হচ্ছে আপনাকে পছন্দ, এমন হয় যে তোমার বিসিএস ক্যাডারের পিছনে হচ্ছে যেহেতু মানির একটা কথা আছে, তো হচ্ছে যদি এই বিষয়ে যদি তোমাকে কেউ সাহায্য করতে চায়, আর সেই সাহায্যকৃত ব্যক্তি যদি লাইক তোমার থেকে বয়স একটু বড় হয়, তোমার থেকে 5 থেকে 6 বছরের বড় যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাকে সে সাহায্য করবে, তুমিও তার থেকে সাহায্যটা নিয়ে হচ্ছে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করলা। এখন একটা পর্যায়ে গিয়ে সে তোমাকে পছন্দ করে ফেললো, ঠিক আছে, কিন্তু তোমাকে পছন্দ করে ফেললো, কিন্তু তোমাকে কিন্তু সে এতদিন সাহায্য করছে,
তাই না? তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দিছে, পিছন থেকে সাহায্য করে, এখন লাইক তার একটা স্বার্থ কি, সে তোমাকে ভালোবাসে। এখন তুমি কি ওই মুহূর্তে ওই টাইমটাতে যখন তোমাকে বললো যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তুমি ওই টাইমটাতে কি এটা বলবা ওনার সাহায্য নিয়ে যে হচ্ছে মানে ওনার সাথে প্রতারণা করবা, নাকি ওনার ভালোবাসাটা গ্রহণ করে নিবা? তার ভালোবাসাটা গ্রহণই করে নেব, প্রতারণা করা এখানে কোনো আমার মতে অপশন নাই। হ্যাঁ, কারণ সে তোমাকে লাইক, এটা একটা ভালো কথা বলছো আপু। আর যদি এমন হয় যে কোনো পার্সন যে হলো লাইক এমন যে ওনার বিয়ে হয়েছে, লাইক হচ্ছে গিয়ে তোমার বয়স একটু ধরলাম মিডিয়াম, কি 30-40 এরকম, ঠিক আছে, তো এমন হলো যে বিয়ে হয়েছে, ওয়াইফ মারা গেছে বা হচ্ছে তার ওয়াইফ অন্য কারোর সাথে চলে গেছে, তো এরকম কোনো পার্সন যদি তোমার ভিডিওটি দেখে তার কাছে খুব ভালো লাগে যে না, সেকেন্ড টাইম এত কিছুর পরেও সে লাইফে কিছু একটা তোমাকে দেখার পরে কিছু একটা করতে চায়, তার মনে কোনো একটা ফিলিংস জাগলো, তোমাকে দেখে পছন্দের একটা জাগলো, তো তখন সেই লোকটা যদি তোমাকে বিয়ে করতে চায় বা ধরো ভালোবাসারই একটা অফার দিল, তখন কি তুমি তার এই মানে গন্তব্যটা অ্যাকসেপ্ট করে নিবা? আমি তার সাথে কথা বলবো, তার সাথে মিশবো, চলবো ফিরবো, দেন যদি দেখি যে না আমার তার সাথে বন্ডিং ওকে হয়ে গেছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর যদি এমন হয় ধরো এত কিছুর পরও তার ওয়াইফ তার জন্য একটা বাচ্চা রেখে চলে গেছে, ঠিক আছে, এখন সে চায় যে না, নর্মালি এমন হয় বেসিক্যালি যে ছেলেরা হচ্ছে যখন কোনো তার চলে যাওয়া ওয়াইফ যদি তার জন্য কোনো বাচ্চা রেখে যায়, তখন সে চায় কি যে আমি আমার বাচ্চার জন্য একটা নতুন একটা মা আনবো। তখন যদি তোমাকে যদি কোনো বাচ্চার জন্য হচ্ছে মা হিসাবে নিয়ে যায়, তুমি কি সেই মার দায়িত্বটা পালন করতে পারবে? সেই মার দায়িত্বটা আমি চেষ্টা করব, কারণ মা তো নিজের মার জায়গা তো আসলে কেউ নিতে পারে না। এটা আমি আমার যতটুকু সম্ভব আমার সাধ্যে আমি ততটুকু চেষ্টা করব। আচ্ছা, প্রিয় দর্শক, আপুর কথা কিন্তু সবাই শুনলেন যে আপু কি করতে পারবে না পারবে, আপু কেমন ছেলে চায় না চায়, সবকিছু তো জানলাম। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার মনের মানুষ খুঁজে পাই ভিডিওটার আচ্ছা, মাধ্যমে। আমাদের এই ছোট্ট আয়োজিত মানে ভিডিওতে তোমার এসে কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে। আপু অনেক রসিক টাইপের মানুষ, অনেক। আচ্ছা, আমার জায়গায় একটা ছেলে থাকলে কি করতা? দেখতে শুনতে যদি সুন্দর হইতো, চান্স মারতাম। চান্স মারতা কিভাবে? ভিডিওর মাঝখানে মাঝখানে চোখ টিপে দিতা? তার নাম্বারটা রেখে দিতাম, তার সাথে পরবর্তীতে আমি বলতে পারি সে যদি আমার জায়গায় থাকতো, সে হচ্ছে তোমার ফেস থেকে আর চোখ সরাইতো না, মানে কথা বলে যেত কি যেন বলতে চাচ্ছিলাম। পুটি কিন্তু সত্যি অমায়িক আর সত্যি অনেক কিউট, মানে আল্লাহ তাআলা যে তাকে হাত দিয়ে বানাইছে এটা হচ্ছে তাকে দেখলেই বোঝা যায়। আর আপুর হাসির কথা কি বলবো, অস্থির একটা হাসি, মানে মেয়ে মানুষের হাসি যে সুন্দর এটা ওনাকে দেখলে প্রকাশ পায়। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও তো হচ্ছে বাংলাদেশ থেকেও দেখবে, তাই না, বাহির থেকেও অনেকে দেখবে, কারণ আপলোড করার পরে হচ্ছে বাংলাদেশের মানুষ দেখে, বাহিরেরও মানুষ দেখে, তাই না? তো সেক্ষেত্রে যদি তোমার এই ভিডিও দেখে কারো কাছে ভালো লেগে যায়, সে যদি তোমার সাথে কন্টাক্ট করতে চায় বা তোমার ড্রিমের পিছনে সে সাহায্যের কারণ হয়ে দাঁড়াতে চায়, সেক্ষেত্রে তোমার সাথে সে কিভাবে কন্টাক্ট করবে? তোমার নাম্বারে নাকি আমাদের দেওয়া নাম্বারে? আপনাদের দেওয়া নাম্বারে কন্টাক্ট করলেই হবে, আমাকে পেয়ে যাবেন। আপুর সাথে কন্টাক্ট করলেই হচ্ছে আমাকে পাবেন। প্রিয় দর্শক, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষর, অর্থ হচ্ছে আমাদের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। দয়া করে আপনারা একটু ছোট্ট করে ভয়েস করে পাঠিয়ে দিবেন এবং তন্নির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। দয়া করে কোনো ভাই ভিডিও কল দিবেন না। আপনারা যদি ভিডিও কল, তাহলে আমি ব্লক মারতে বাধ্য হব এবং বেশি কল করলেও আমি ব্লক মারতে বাধ্য হব। ভালো থাকবেন।